নয়া ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবার তার ফাইনাল। প্রমোশনাল ক্যাম্পেইনটাও তাই একটু ভিন্ন হওয়া চাই। পিএসজি উইঙ্গার উসমান দেম্বেলে আর চেলসি ফরওয়ার্ড কোল পালমার তাই চড়ে বসলেন রকফেলার সেন্টারের মাথায়। টুর্নামেন্টের ট্রফি আর তার পেছনে সাক্ষী হয়ে থাকলো নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। শিরোপার লড়াইটা অবশ্য হবে ট্রফি ফটোশুটের ভেন্যু থেকে মাইল 10 দূরে মেটলাইফ স্টেডিয়ামে। সেখানেই সিজনের আরেকটা ট্রফি সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছে পিএসজি, কারণ ফাইনালে ওদের প্রতিপক্ষ চেলসি কিছুটা হলেও ব্যাকফুটে। ওদের সাথে শেষ 5 দেখায় অন্তত দ্য ব্লুজের বিপক্ষে হারেনি প্যারিসিয়ানরা, জিতেছে শেষ 2 চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই। তারপরেও ফুটবল দুনিয়ার চোকার স্ট্যাকটা বসে গিয়েছিল পিএসজির নামের পাশে, কারণ জলের মতো পয়সা ঢেলেছে ওরা। মেসি, নেইমার, এমবাপ্পেদের নিয়ে সাজিয়েছিল ফরওয়ার্ড লাইন শুধু একটা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলের জন্য, কিন্তু কিছুতেই হয়নি কিছু। সেই দলটাই এখন ইউরোপে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। যে পরশ পাথরের ছোঁয়ায় এই সাফল্য, নামটা তার লুইস এনরিকে। ক্যাবিনেটে ইউসিএল ট্রফি তুলে রেখেই প্যারিসিয়ানরা চড়েছে যুক্তরাষ্ট্রের বিমানে, আর স্প্যানিশ কোচ স্টাফ জানিয়ে দিয়েছেন তার এই দলটা এসেছে ইতিহাস তৈরি করতে। মাঠে নেমেছে চ্যাম্পিয়ন হতেই, যেন বলে কয়ে নিজের দল নিয়ে ফাইনালে হাজির হয়েছেন এনরিকে। চেলসির বিপক্ষে লিগ 1 টাইটেল হোল্ডারদের এগিয়ে রাখার আরেকটা কারণ সেমিফাইনালে ওদের পারফরম্যান্স। রিয়াল মাদ্রিদের মতো দলকে ওরা হারিয়েছে 4-0 গোলে। তবে কেবল ফরওয়ার্ড লাইনের হিসেব কষলেই হচ্ছে না। এই টুর্নামেন্টে পিএসজির পাওয়ার হাউস মূলত ওদের ডিফেন্স। ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে কেবল বোটাফোগোর বিপক্ষে একটা গোল খেয়েছে তারা, কিন্তু সেটাই শেষ। বায়ার্ন থেকে রিয়াল কেউ পায়নি পিএসজির জালের দেখা। ওদিকে চেলসি ফাইনালে হাজির হয়েছে আসরের সারপ্রাইজ প্যাকেজ ফ্লুমিনেন্সের বিপক্ষে জয় দিয়ে। নিজেদের 2 নম্বর ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার টার্গেট নিয়ে নামবে তারা। ধারে ভারে পিএসজির চেয়ে পিছিয়ে থাকলেও ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে আপসেট ঘটানোর নজির আছে তাদের। তবে ম্যাচ প্রেডিকশন অ্যানালিসিস বলছে পিএসজির জয়ের সম্ভাবনা 60% বেশি। কেবল 2 ক্লাব নয়, ফাইনালের লড়াইটা ইংল্যান্ডের সাথে ফ্রান্সেরও। আন্তর্জাতিক কোনো আসরে প্রথমবারের মতো কোনো মেজর টাইটেল ডিসাইডারে মাঠে নামছে এই 2 দেশের ক্লাব। এক মহাদেশ থেকেই ক্লাব ওয়ার্ল্ড কাপের 2 ফাইনাল কন্টেস্টেন্ট হওয়ার নজিরও এই প্রথম। ইতিহাস তৈরি হয়েই আছে, শেষটা কার ভালো হয় সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71।